বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্ব 5 আরম্ভ করতেছি। অনুশীলনী 4.1 3 নাম্বার অঙ্ক ঝ এবং ট। দুটো অঙ্ক আছে, ঝ এবং ট। এই দুটো অঙ্ক বুঝতে হলে পূর্ব শর্ত হচ্ছে 3 নাম্বারের বাকি সবগুলো অঙ্ক তোমাকে শিখতে হবে। আমি এর আগের দুটো ক্লাসের সবগুলো অঙ্ক শিখলে তবে তুমি এখানে আসবা, ঠিক আছে? আমি আশা করতেছি তোমরা অঙ্কগুলো পারো। তাহলে এখানে দেখো, আমাদের সূত্র দুইটা ছিল। 3 নাম্বার অঙ্কে দুইটা সূত্র ছিল, একটা ছিল এ স্কয়ার মানে বি স্কয়ারের, আর একটা হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি। দেখো, দুই অভিজ্ঞতা আমরা কোনোটা দিয়েই এই সূত্রটাকে কভার দিতে পারতেছি না, কোথাও কোনো মিল নাই। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এখানে আমরা যদি বলি এখানে যদি একটা মাইনাস কমন নেই এই দুটো চিহ্নের মধ্যে, দেখো তো কি দাঁড়ায়। এই দুটো সংখ্যা মাইনাস বিওয়াই প্লাস সি জেড, এটা মাইনাস কমন নিলাম, বিওয়াই এই প্লাসের মাইনাসে গুণ হয়ে মাইনাস সি জেড হয়ে যায়, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তো এখানে এটা এই রাশির সাথে মিল রেখে এ এক্স রাখলাম, প্লাস এই দুটো রাশিকে একটা ব্র্যাকেটে নিয়ে যাই। এখন তুমি দেখো, এটা দুটো সূত্রের একটা সূত্রের সাথে মিলে যায় কিভাবে? এটা এ, এটা বি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার বলতে পারি তুমি পুরো অঙ্কটাই তোমার আয়ত্তে চলে আসছে। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ এই প্রশ্নটা দেখার পরে কোন কৌশল অ্যাপ্লাই করে তুমি সূত্রে নিতে হবে, এটা তোমাকে একটু বাড়তি কষ্ট করতে হবে। সেই কষ্টটা কি ছিল? দুটো রাশি থেকে মাইনাস কমন নেওয়া। এটা একটা কৌশল, এই কৌশলটা তোমাকে শিখতে হবে, ভবিষ্যতে লাগবে। তাহলে আমরা আমাদের এই অঙ্কে এ হলো এ স্কয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হলো বি, তাহলে তারপরে স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার শেষ। এটা সূত্র ভাঙাও, এ স্কয়ার এক্স স্কয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার ভাঙানো যায়, রাশিটার সামনে একটা মাইনাস আছে বিধায় এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাও, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মাইনাস থাকুক ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা ভাঙাও, বি ওয়াই হোল স্কয়ারে কত হয়? বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে কি লিখবা? 2bc yz, 2bc yz প্লাস বি স্কয়ার জেড স্কয়ার। এবার আমি যদি এই ব্র্যাকেটটা বাদ দেই, তাহলে ব্র্যাকেটের সামনে একটা মাইনাস চিহ্ন আছে। নিয়ম কি? এই মাইনাস দ্বারা সবগুলো চিহ্নকে গুণ হবে, গুণ করে ব্র্যাকেটটা বাদ দিলাম, এই ব্র্যাকেট বাদ দিলাম, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস বি স্কয়ার জেড স্কয়ার আনসার। আর কিছুই নেই, শেষ। কেমন? এবার আসো, আরেকটা অঙ্ক ছিল, এটা ট। ট নাম্বারটা এই অঙ্কটা থেকে আরো সহজ। এই অঙ্কটা তো মাইনাস কমন নেওয়া লাগছে, টতে তা নাই। এই অঙ্কটা একবার দুবার করে তারপর তুমি টতে যাও। ফাইভ এ টু বি থ্রি সি, 5a প্লাস 2b প্লাস 3c। দেখো কোন দুইটাকে তুমি এ বানাবা, খেয়াল করো, চিন্তা করো। এই দুইটা রাশি এই দুইটা রাশি হুবহু মিল আছে, দুইটা রাশিকে এক ব্র্যাকেটে নিয়ে গেলাম, 3c কে এক ব্র্যাকেটে রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে একই কাজ করো, 5a প্লাস 2b কে এক ব্র্যাকেটে নাও, 3c কে আরেক ব্র্যাকেটে নাও, সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো তো, এটা এ এটা বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ার ভাঙায় দাও, এ স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এটা যদি আমরা ভাঙাই, 3 স্কয়ারে 9 বি স্কয়ার, 5 স্কয়ারে 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 এ এবং বি, 4b স্কয়ার 9c স্কয়ার। 3 নাম্বার। আচ্ছা, আমরা 5 নাম্বার অঙ্কটা করবো, 4 আমরা পরে দেখবো। 5 নাম্বার অঙ্কটা করবো, তার জন্য আমাদেরকে আবার একটু নতুন কথা বলতে হবে।
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে। a মাইনাস b স্কয়ার প্লাস 2a। লক্ষণীয় বিষয় হলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা। এই ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস, ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে প্লাস, অর্থাৎ তুমি দোনোভাবে লিখতে পারবে। এখন তোমাকে একটা অঙ্ক দেই, একটা প্রশ্ন করি, 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে x minus 1 by x equal to 3। তো এর মান নির্ণয় করো। তার মানে প্রদত্ত রাশি লিখলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটাকে আমরা হোল স্কয়ার বানাই, 1 বাই x হোল স্কয়ার যদি হয়, আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা হয়। তোমার প্রশ্ন হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, কোনটা এখানে লিখবো আমি? মুখস্থ কোনো রুল আছে না, তুমি যেটাই লেখো হবে, কোনটা? এখানে খেয়াল করতে হবে তোমার কি মানটা দেওয়া আছে। যে মানটা দেওয়া আছে আমি বলে দিচ্ছি, যে মানটা দেওয়া আছে এটা খেয়াল করতে হবে। কি মান দেওয়া আছে, মাইনাসে না প্লাস? যদি এখানে মান মাইনাসে থাকে তাহলে তোমাকে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি এখানে ধরো মনে করো এখানে মাইনাস ছিল না, প্লাস ছিল, তাহলে তুমি এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই হলো কথা। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করে অঙ্ক করার সময় তুমি দেখবে তোমার এখানে কি মানটা দেওয়া আছে কোন চিহ্নে। তাহলে আমার এখানে মাইনাস দেওয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই x কাটা যায় কারণ ax উপরে ax নিচে, এটার মান কত 3। উপরে একটা স্কয়ার আছে প্লাস 2 এর একে গুণ করলে 2, 9 প্লাস 2 দ্যাট ইজ 11। আর কোনো কনফিউশন আছে কি? আশা করি নেই। তারপর আসো, আমি একই নিয়মের অঙ্কগুলা করাতে অভ্যস্ত সবসময়। তুমি 9 নাম্বার অঙ্কটা করো, একদম হুবহু এই অঙ্কটাই দেওয়া আছে। 9 নাম্বার, নাম্বার 9 দেখো দেওয়া আছে, বই বের করো। x minus 1 by x equal to 4, এই মানটা দেওয়া আছে 4 এবং বলা হচ্ছে যে প্রমাণ করো। প্রমাণ করো বললে তুমি লিখবা বাম পক্ষ। বাম পক্ষ কত? x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। মাইনাসের সূত্র আছে, মাইনাসের সূত্র ভাঙাবা। ঠিক আছে, মাইনাসের সূত্র আছে, মাইনাসের সূত্র ভাঙাবা। দেখো তো বুঝো কিনা। আমার এখানে মান আছে মাইনাসে, x স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। আমি কোন সূত্র ভাঙাবো? আমি যেহেতু মান মাইনাসে, মাইনাসের সূত্র ভাঙাবো। কি হয় দেখো তো, 4 স্কয়ার প্লাস 2 16 প্লাস 2 ইকুয়াল টু 18। ডান পক্ষ চলে আসছে, প্রমাণিত। ঠিক আছে। তারপর ধরো 11 নাম্বার অঙ্কের দ্বিতীয় অংশ আমি একটু দেখাই দিই, তারপরে এই ক্লাস শেষ আজকের। 11 নাম্বার কি কি দেওয়া আছে দেখো। নাম্বার 11, 11 নাম্বার অঙ্কের দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট। হ্যাঁ, এখানে করব। কি কি দেওয়া আছে লেখো। x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, x ওয়াই কত, এটা 12, এটা 27। প্রদত্ত রাশিটা কত, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো x প্লাস কোন সূত্র, প্লাসের সূত্র আছে, প্লাসে ভাঙাবো। এখানে প্লাস দিলে, এখানে প্লাস দিলে এখানে অবশ্যই মাইনাস। x প্লাস ওয়াই এর মান হলো 12 স্কয়ার 227। 12 স্কয়ারে 12 ইন্টু 12, 12 স্কয়ারে 12 ইন্টু 12 গুণ করে দেখবা কত হয়। ক্যালকুলেটর ছাড়া 27 দুগুণে 54, 144 থেকে 54 বাদ গেলে 90 আনসার। এগুলো প্র্যাকটিস করো, করে তারপর আমাদেরকে আমরা আগামী ক্লাসে পরবর্তী অঙ্কে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।